হাসাইন একটা টাচ দিয়েছিল, এত বেশি শত্রুতা বাংলাদেশে কোনো এমপির বিরুদ্ধে কেউ করে নাই। 64 জেলায় ওরা 64টা মামলা পর্যন্ত দিয়েছিল। কোর্টের আদেশ অবমাননা করেছেন, বিধায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এসেছে। মুফতি আমিন আহমদের বিরুদ্ধে 64 জেলায় ওরা 64টা মামলা পর্যন্ত দিয়েছিল। আর আপনি আমার এখন ভয় দেখাচ্ছেন মামলা ও ছাতা তো আমি গুলিয়ে খেয়ে ফেলবো। 64 জেলায় 64টা মামলা দিয়েছে। ওরা মনে করেছিল মামলা দিলে মনে হয় এ বসে যাবে। আরে ভাই, আমি তো আয়না ঘরে থাকা মানুষ। জেল ও তো আমার কাছে শ্বশুর বাড়ি মনে হয়। আয়না ঘরে থেকে আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম 3 বছর, খেয়ে না খেয়ে আমি ঝুলেছিলাম প্রায় 11 ঘন্টা, মাথা নিচের দিকে পা উপরের দিকে দিয়ে। আর আপনি আমার এখন ভয় দেখাচ্ছেন মামলা ও ছাতা তো আমি গুলিয়ে খেয়ে ফেলবো। আমার ভাইরা, আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম এগুলো আমি পালন করবই, কারণ আমি কোরআনে কারিম থেকে এটা জানি, দুনিয়ার সবাই যদি আমার শত্রু হয়ে যায়, আমি যে বুক বড় করেছি, বুক মানে এই বড় বুক এইটার বলে না, এ বুকের ভেতরে আল্লাহ যে সৎ সাহস দিয়েছে, আমার কুষ্টিয়ার যারা দায়িত্বে আছে এরা কেন সারা পৃথিবী আমার বিরুদ্ধে চলে গেলেও ডন্ট কেয়ার, কিছু মনে করি না। কথা বলছেন না কেন? আজ বাংলাদেশে আমাদের যদি সত্যি বুক থাকতো, আমি যেমন টার্গেট নিয়েছিলাম সংসদে, আমি যদি নির্বাচিত হতে পারি 100 দিনের ভেতরে আমি কুষ্টিয়ার সদর আসনে অন্তত 100 দিনের ভেতরে যতগুলো অফিস আদালত আছে সবগুলো জনবান্ধব করে তুলব। আর এটা করতে গেলে আমি নিজেও জানতাম যে অনেকের মন পাওয়া যাবে না, কারণ যত বড় অফিসার সে তত বড় মুডে থাকে। সবাই চায় যে আমারে সবাই জি হুজুর, জি হুজুর, স্যার স্যার, এটা করতেই থাক। চেয়েছিলাম যে ডিসি, এসপি, টিওনো, ওসি, সিভিল সার্জন সহ সরকারি যত প্রতিষ্ঠান আছে এগুলো যেন জনবান্ধব হয়, মানুষ যেন সেখানে যে ভয় না পায়। এই ভয় দূর করার জন্য খালি বারবার এখানে মানুষের সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করলাম। যে কয়টা জিনিসে হাত দিলাম দেখি না শত্রু হয়ে গেছে। আমি নাম ধরেই বলছি, কুষ্টিয়ার এখন যারা দায়িত্বে আছে এই মানুষগুলো এখন আর আমাকে দেখতে পারছে না, কারণ এদের আতে অলরেডি ঘা লেগে গেছে। হাসপাতালে হাত দিলাম, হাসপাতালের যারা দায়িত্বে আছে এরা এখন আর রাজি না। প্রথম বলতো যে হ্যাঁ খুব ভালো কাজ হচ্ছে, ওরা রাতের বেলা এসে আমারে বলছে হুজুর আপনি আমাদের নাম পাঠিয়েছেন থানায়, ও থানার বাবুরে ডাকেন। ওদের রাতের বেলা সিভিল পোশাকে এসে মাল নিয়ে যায়, আমি নালিশ দেবো কার কাছে? এখন তাদের কাছেও খারাপ যে হ্যাঁ এইটাও এমপির কাজ না। হাসপাতালে কাজ নেই, বাজারে কাজ নেই, মাদকে আমার কাজ নেই, আমার কাজ কোথায়? খালি বসে বসে জিকির করব। এই মানুষগুলো এখন শত্রু হয়ে যাচ্ছে। যে লোকটা একটু বন্ধু মতো ছিল সাবেক ডিসি, তারা অলরেডি শত্রুতা করে তাড়িয়ে দিয়েছে, কুষ্টিয়া থেকে বদলি করে দিয়েছে। এত বড় অপরাধ করার পরও কোনো অনুশোচনা তাদের নেই। এই মানুষগুলো বুক উঁচু করে মাইকের সামনে বলে আমাদের কথা শোনে না, এই জন্য তাকে আমরা বদলি করে দিয়েছি। লজ্জা। আমি ওই দিনই স্ট্যাটাস দিয়েছিলাম যে সৎ, যোগ্য এবং ভালো মানুষের কদর বাংলাদেশে নেই। যে যত বড় দুর্নীতিবাজ সে এই দেশের তত বড় হিরো। দেশের একেবারে 12টা বাজিয়ে দিচ্ছে যারা, তারাই নাকি এই দেশের এখন সর্বোচ্চ জায়গায়। আমার ভাইরা, আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম এগুলো আমি পালন করবই, কারণ আমি কোরআনে কারিম থেকে এটা জানি, দুনিয়ার সবাই যদি আমার শত্রু হয়ে যায়, আমি যে বুক বড় করেছি, বুক মানে এই বড় বুক এইটার বলে না, এ বুকের ভেতরে আল্লাহ যে সৎ সাহস দিয়েছে, আমার কুষ্টিয়ার যারা দায়িত্বে আছে এরা কেন সারা পৃথিবী আমার বিরুদ্ধে চলে গেলেও ডন্ট কেয়ার, কিছু মনে করি না। এইরকম আরো 8টা নাম বলেছিলাম, সেগুলো বলে নাই। এই 15 সেকেন্ডের ভিডিও ছেড়ে 64 জেলায় 64টা মামলা দিয়েছে। ওরা মনে করেছিল মামলা দিলে মনে হয় এ বসে যাবে। আরে ভাই, আমি তো আয়না ঘরে থাকা মানুষ।
জেল ও তো আমার কাছে শ্বশুর বাড়ি মনে হয়। নাই না ঘরে থেকে আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম 3 বছর খেয়ে না খেয়ে। আমি ঝুলেছিলাম প্রায় 11 ঘন্টা, মাথা নিচের দিকে পা উপরের দিকে দিয়ে। আর আপনি আমার এখন ভয় দেখাচ্ছেন মামলা ও ছাতা তো আমি গুলিয়ে খেয়ে ফেলবো। এখানে একটা মাসলা আছে, যেহেতু আলেমরা বসে আছেন, মায়ের কথা শুনে কিন্তু স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ নেই। এত সম্মান যে মায়ের, এত সম্মান যে বাবার, আপনি মায়ের কথা মতো স্ত্রীকে তালাক দিতে পারবেন না, কিন্তু বাবার কথা মতো পারা যাবে। কারণ বউ আর শাশুড়ির ভেতরে যে সম্পর্কটা মার মেয়ের মতো হওয়া দরকার, এটা 100টার 98টা পরিবারে আজ বাংলাদেশে নেই। এই কথা বলে না কেন? এ ওর দোষ ধরে, ও এর দোষ ধরে। অথচ ওইটা যদি ওনার নিজের মেয়ে হতো কোনোদিন ওইভাবে ভুল ধরতো না, আর ওইটা যদি ওর নিজের মা হতো কোনোদিন দোষ ধরতো না। আল্লাহ ভালো জানে যে দুইজনের ভেতরে মিল হয় না, হচ্ছে না। এই জন্য মায়ের কথা মতো হুট করে আপনি বউ তালাক দিতে পারবেন না। বাবার কথা মতো যদি ওটা জায়েজ পর্যায়ে যায়, তাহলে বউ বাদ দেওয়া জায়েজ আছে। আমার ভাইরা, আমি একটা বাস্তব কথা বলছি। আজ বাংলাদেশের আমার যতটুকু ধারণা আমি দেখি এবং শুনি, এদেশের আজ 100টা পরিবারের 90টা পরিবারে শান্তি নেই, শুধুমাত্র বউ আর শাশুড়ির এই ছোট মনের কারণে। আমরা আহ্বান জানাবো, মেয়েরা যারা এসেছেন, আপনাদের মনটা আপনারা উদার করবেন। কয়দিন থাকবেন এই দুনিয়াতে? এই ছোট্ট দুনিয়ার ফেরেবে পড়ে যদি বিশাল আখেরাত আপনি পরিবারেই নষ্ট করে ফেলেন, আপনার মতো কি বলবো আহাম্মক আর কেউ নেই। প্রত্যেককে আহ্বান জানাচ্ছি, নিজের মায়ের মতো মনে করে চলেন। নিজের মাও তো কত দোষ করে, ভুল করে, আপনি সবই সহ্য করে নেন, মাফ করে দেন। নিজের মেয়েও তো কত ভুল করে, না জানলে শিখিয়ে দেন। শাশুড়িগুলো যদি এই পর্যায়ে তৈরি হয়, আর পুত্রবধূগুলো যদি মেয়ের মতো তৈরি হয়, বাংলাদেশের পরিবারে স্বামীদের হার্টের রোগ হবে না। বিয়ে করেনি তো হাসতেছে, বিয়ে করলে টের পেতে। বিয়ে যারা করে নাই ওরা এই ঔষধ এখনো পায়নি। আমি তো যতটুকু দেখছি, হাজারো পরিবারে আজ আমরা পুরুষ মানুষ যারা হার্টের রোগী, এই বউ আর শাশুড়ির এই ছোট মনের কারণে। এই এলাকায় মনে হয় এরকম মহিলা নেই? সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়া, রোজা রাখার, কালো বোরকা পরা ইবাদত না, শাশুড়ির সাথে মায়ের মতো আচরণ করাও ইবাদত। পুত্রবধূর সাথে নিজের মেয়ের মতো আচরণ করাও এটা ইবাদত। আপনি কিন্তু জালেম হয়ে মরবেন। এই শাশুড়ি যারা কিছু হলেই শুধু ছেলের কানে কানে তুলে দেয়, এটা তাল লাগায়, এর কারণে ছেলেটারও তার বউকে দেখতে পারে না, পরিবারে অশান্তি হয়, মেয়েটা অশান্তিতে থাকে। এই শাশুড়ি এরকম মন যাদের আছে, এরকম আচরণ যারা করেন, আপনি কিন্তু জালেম হয়ে মরবেন। এরকম শাশুড়ি কার বাড়িতে আছে একটু হাত তোলেন দেখি। এই এলাকায় তো ভালো মানুষ সব, দেখ আলহামদুলিল্লাহ, অনেক ভালো এলাকা। আমি কোরআনে কারিমের এই যে এই ব্যাখ্যামূলক আয়াতগুলো যখন পড়ি, আমার মনে হয় আল্লাহ তুমি কি বললে আর আমাদের পরিবারে কি চলছে। মায়ের কষ্টের কথাগুলো আল্লাহ আয়াতের পরবর্তীতে তুলে ধরেছেন। হামালাতুহুম ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশ করলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন, এত কষ্ট করে মা তোমাকে পেটে বহন করে। আমি এই হামালাতুহু উম্মুহু ওয়াহানানের ব্যাখ্যা পড়েছি। একটা মা পৃথিবীর জমিনে একটা সন্তানকে ডেলিভারি দেওয়ার সময় 57 ইউনিট কষ্ট সহ্য করে। বিজ্ঞানী আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছে, এই পৃথিবীর যত শক্তিশালী মানুষ হোক,
এমনকি যদি ডোনাল্ড ট্রাম্প হয়, ও সর্বোচ্চ 47 না 45 ইউনিট কষ্ট সহ্য করতে পারবে। 45 ইউনিটের বেশি কষ্ট দিলে ডোনাল্ড ট্রাম্প মরে যাবে। কিন্তু একটা মা আপনাকে আমাকে পৃথিবীর এই মুখ দেখাতে গিয়ে ডেলিভারির সময় 57 ইউনিট কষ্ট সহ্য অলরেডি করেছে। এই কষ্ট সহ্য করার সময় সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে এই পৃথিবীতে যদি এই আমির হামজা, এ গোলাম রব্বানী, এ আকরাম এ সুন্দরভাবে খালাস হয়ে যায়, তাহলে জীবনে আর স্বামীর কাছে যাব না। কিন্তু আমির হামজা যখন দুনিয়ায় আসে, আকরাম যখন দুনিয়ায় এসে যায়, আকরামের হামজার চেহারা দেখার পরে এই যে কষ্টটা 10 মাস 10 দিনের ডেলিভারির, আল্লাহ বলেন সব আমি মুছে ফেলে দেই। আমরা যারা সন্তান আছি, আমাদেরকে যেহেতু পরিচয় আল্লাহ করিয়ে দিচ্ছেন মা আর বাবার সাথে, এই পৃথিবীতে আমরা জানি আল্লাহ পাক বাদে কারো আইন মানা জায়েজ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর আইন মানা কি? সবাই বলেন। আর মা বাবার আইন মানা না, না ফরজ না। মা বাবার আইন মানা ফরজ না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সেবা করা ফরজ। আর যার মা বাবা তার সেবা করা ফরজ। কথা বোঝা গেছে? যার মা বাবা, সে নারী হোক আর পুরুষ হোক, তার সেবা করা ফরজ। অন্য কেউ যদি না করে তার গোনা হবে না, হ্যাঁ সে যদি দায়িত্ব পালন করে তাহলে তার সওয়াব হবে। অনেক শ্বশুর আছে, শাশুড়ি আছে, আন্দাজে মন খারাপ করে, হ্যাঁ ইসলামী মাইন্ডের পরিবার থেকে বৌমা নিয়ে আসলাম, আমার খেদমত করে না। আরে বৌমা আপনার খেদমত করবে কোথায় পেয়েছেন আপনি? আপনার খেদমত যদি করা দায়িত্ব হয়ে থাকে, ফরজ হয়ে থাকে, এটা আপনার সন্তানের। তো ঠিক বললে তো হচ্ছে না, কারণ বহু সন্তান আমরা চাই। আমি আছি, রব্বানি আছে, আব্দুল হাই আছে, হাজারো সন্তান আমরা চাই আমার মা বাবার যে সম্মান, আমরা তো জানি তাদের সেবা করা, তাদের খেদমত করা। কিন্তু অধিকাংশ পরিবারে আমরা পারি না আমাদের বোর কারণে। কি কথা বললেন না কেন? এটা তো রেকর্ড হচ্ছে, আমার ম্যাডামও মনে হয় শুনবে, শুনুক, আমার আর কোনো ভয় নেই। এখন আমরা এমপি তো আর ভয়। আমি চাই তারাও যেন অন্তত এটা মেনে নিতে পারে। আমরা অধিকাংশ মানুষ আজ হার্টের রোগী হয়ে যাচ্ছি, হার্ট অ্যাটাক করে মানুষ মরতেছে। মির্জা আব্বাস এখন আছে, কি হবে আল্লাহ জানে, মরে যেন না যায়। অন্তত জীবনের একটা আশা যে মাননীয় স্পিকার এ কথা বলবে। এখন তো সিঙ্গাপুরে যে অবস্থা, যদি মরে যায় ওখানে তো আবার সে পাটোয়ারি চলে আসতে পারে। বগুড়াবাসী, এবার আমি যে কথা তুলতে চেয়েছিলাম, আমার 8টা পয়েন্টের উপর আজকে আলোচনা আমি নোট করেছি। রব্বুল আলামিন যে 3জন কালো মানুষের নাম বললাম তাফসিরে, এটা মারিফুল কোরআনে পাবেন। এই 3জন কালো মানুষের ভেতরে হযরতে লোকমান একজন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তার মর্যাদা এত বেশি বাড়িয়েছি কেন জানো? ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা, অবশ্যই আমি লোকমানকে জ্ঞান দিয়েছিলাম, হিকমা দিয়েছিলাম, আর তাকে এই কথা বলে দিয়েছিলাম আনিশকুরলি ওমা ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আনিশকুর লিল্লাহ, যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হও। যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে সে যেন নিজের জন্যই করে। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, কোন মানুষ যদি পৃথিবীতে আল্লাহর শুকরিয়া আদায় না করে, কুফরি করে, অকৃতজ্ঞ হয়ে যায়, সে যেন মনে রাখে আমার আল্লাহ মুকাফেক্ষিহীন, প্রশংসিত। এটা আমরা তেলাওয়াতকৃত আয়াতের বাংলা অর্থ ছিল। এবার আমি যে আয়াত থেকে যা পেয়েছি এগুলো ডেলিভারি দিতে চাই, নাকি চলে যাবেন? থাকবেন তো ইনশাল্লাহ? হযরতে লোকমান বলেন ইন্নী খদামতু, অবশ্যই আমি খেদমত করেছি।
আলাফ আরবাআতা আলাফ মিনাল আম্বিয়া, এই পৃথিবীতে 4000 নবীর খেদমত আমি করেছি। কত? খুব ভালো করে শুনবেন, 4000 নবীর আমি খেদমত করেছি। হাসাল তো মিনহুম, তাদের কাছে আমি হাসিল করেছি, পেয়েছি এই 4000 নবীর খেদমত করতে গিয়ে সামানিয়াতা আশিয়া, 8টা জিনিস আমি তাদের কাছে পেয়েছি। তাহলে আজকের যে ওয়াজটা, এটা 1টা 2টা 3টা নবীর না, 4000 নবীর খেদমত করে তাদের কাছে হাসিল করা জিনিস। হযরত লোকমান বলেন, আমি 4000 নবীর খেদমত করেছি, তাদের কাছে যা যা পেয়েছি তার মধ্যে 8টা জিনিস আমার কাছে অন্যতম। এই 8টা জিনিস আমি চাই পৃথিবী যতদিন থাকবে মানুষেরা এই 8টা জিনিস যেন অর্জন করে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে, আমি সহ প্রত্যেকে যেন অর্জন করতে পারি। এক নম্বরে 8টা শিক্ষার ভেতরে আমি পেয়েছি নবীদের কাছ থেকে ধরে মন তৈরি করা লাগবে। কিসের ভেতরে? প্রশ্ন আসতে পারে, সব নবীর না জামানায় কি নামাজ ছিল? হ্যাঁ, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেক নবীকে আল্লাহ পাক কম বেশি সেজদার হুকুম দিয়েছিলেন। হ্যাঁ, তাদের হয়তো এভাবে 5 ওয়াক্ত ছিল না, কিন্তু সেজদা দেওয়ার নিয়ম ছিল, কারণ সেজদা ছাড়া কেউ আল্লাহর নিকটবর্তী হতে পারে না। আসজুদ ওয়াকতারিব, সেজদা দাও, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আদম আলাইহিস সালাম তাওবা করার মাধ্যমে উনি যে ফজরের 2 রাকাত নামাজ স্বামী আর স্ত্রী মিলে আরাফাতের ময়দানে পড়েছিলেন, আমরা তাফসিরের কিতাব থেকে, হাদিস থেকে যেটা পেয়েছি, রব্বুল আলামিন আদমের প্রতি 350 বছর পরে এত খুশি হয়েছিলেন এই 2 রাকাত নামাজের সেজদায়। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী যারা আসবে তাদেরকে আল্লাহ এই 2 রাকাত নামাজ ফরজ করে দিয়েছেন। ওই দিন হযরত আদম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, এই দোয়াটা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয়, এত বেশি ভালো লেগেছে, আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, আদম, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানাদি যারা আসবে তারাও যদি কোনো ভুল করে অপরাধ করে এই দোয়াটা পড়ে, আমি আল্লাহ তোমার মতো সন্তানদেরকেও মাফ করে দেব। আদমের সন্তান আমরা যারা জবান খুলে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফজরের নামাজের যে 2 রাকাত, এটা আদম আলাইহিস সালাম থেকে পাওয়া। জোহরের নামাজের যে 4 রাকাত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পাওয়া। আসরের নামাজের যে 4 রাকাত, হযরত উসাইর আলাইহিস সালাম থেকে পাওয়া। মাগরিবের নামাজ যে 3 রাকাত, হযরত আইয়ুব আলাইহিস সালাম থেকে পাওয়া। এশার নামাজ যে 4 রাকাত, এটা হযরত আয়েশার কারণে স্পেশাল ভাবে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, হযরত লোকমান, তাকে আমি আল্লাহ জ্ঞান দিয়েছিলাম, হিকমা দান করেছিলাম। এই জ্ঞান পাওয়ার পরে তার প্রথম কাজ হয়েছে সে শুকরিয়া আদায় করেছে আল্লাহর। তাহলে এখান থেকে কয়েকটা শিক্ষা পাওয়া যায়। জ্ঞান যারা পাবে, জ্ঞানী তো আল্লাহর দৃষ্টিতে তারা যারা আল্লাহর কাছে নত হবে, নম্র হবে, শুকরিয়া আদায় করবে আল্লাহর নিয়ামতগুলোর। তা আমাদের আচরণটা পুরা উল্টা। একটা ভিডিও দেখছিলাম আজকে আসার সময়, নৌকা নিয়ে পার হয়ে যাচ্ছে একজন, 2 জন শিক্ষিত মানুষ। মাঝিকে নৌকা যখন একেবারে নদীর মাঝে, অনেক সুন্দর সুন্দর কথা শোনাচ্ছে মাঝি, তুমি আমাদের বাবা, তুমি আমাদের দাদা, বাবা দাদা খালু যা বলার সব বলছে, যে শুধুমাত্র নদীটা আস্তে আস্তে পার করো। এ কথাগুলো শুনতে শুনতে বেশ নদীটা পার করে যে ডাঙ্গায় তুলে দিয়েছে,
ডাঙ্গায় নামার পরে এমন গালিগালাজ আরম্ভ করেছে। আমার এই উদাহরণটা ভিডিওতে দেখার পরে মনে হচ্ছিল বাংলাদেশে আজ অনেকেই এই আচরণ করছে। 18 মাসেও যাদের আচরণ ছিল একরকম, দেখেন 18 মাস পরে নির্বাচিত হয়েই তাদের আচরণ ঠিক ওই দুই ভদ্রলোকের মতো হয়ে গেছে। এতদিন যাদেরকে বাপ বলতো, দাদা বলতো, খালু বলতো, এখন তাদেরকে শালা বলছে। এমনকি বৈধ জিনিস পর্যন্ত তারা মানতে চাচ্ছে না। তার মানে ক্ষমতায় না থাকলে মানুষ যতটুকু নম্র হয়, ভদ্র হয়, কৃতজ্ঞতা আদায় করে, ক্ষমতা পেয়ে অনেক মানুষ অহংকারী হয়ে যায়। হযরত লোকমান এইটা হননি। অনেক জ্ঞান পাওয়ার পর, এটা যেটা আল্লাহর একটা নিয়ামত, এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের ভেতরে, এটা পাওয়ার পরে তিনি শুকরিয়া আদায় করেছিলেন, কৃতজ্ঞতা আদায় করেছিলেন, কৃতজ্ঞ হয়েছিলেন আল্লাহর কাছে। রাব্বুল আলামিন বলেন, লাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। অবশ্যই আমি দাউদ আর সুলাইমানকে জ্ঞান দিয়েছিলাম। আকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। তারা দুইজনেই এই জ্ঞান পেয়ে কি করেছিল জানো? আকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা। তারা দুইজনের শুকরিয়া আদায় করেছে ওই আল্লাহর। ওনারা বলছে ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি আমরা, যিনি আমাদেরকে জ্ঞান দিয়েছেন, আমাদের মর্যাদা দিয়েছেন। মেনে আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, এই পৃথিবীতে বহু মুমিন বান্দাদের উপরে আমাদের মর্যাদা যিনি বাড়িয়েছেন, তার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। তাহলে জ্ঞান পাওয়ার পরে জ্ঞানী মানুষদের আচরণ হওয়া দরকার। তারা নত হবে আল্লাহর দরবারে, দরবারে ইলাহিতে তারা আরো নম্র হবে, ভদ্র হবে, মাথা নত করবে। আর আমাদের মুসলমান আমরা দাবি করে দেখছি আমাদেরটা পুরা উল্টা। লোকমান আলাইহিস সালাম 4000 নবীদের কাছে যেই কথাগুলো শিক্ষা পেয়েছিলেন, তার 1 নম্বরে বলেন যে সেজদা দেওয়া লাগবে, জীবনে নামাজ, এটা যেন কেউ না ছাড়েন। প্রত্যেক নবী যেহেতু এটা পেয়েছিলেন। 2 নম্বরে তিনি বলেন, আমি এই শিক্ষাটা নবীদের কাছ থেকে পেয়েছি, যদি কেউ কারো বাড়িতে প্রবেশ করেন সে যেন উকি ঝুঁকি না দেয়। আজ আমাদের সামাজিক জীবনে এটা আছে না নেই? বেশ ভালো মানুষ মনে হয়, বাড়িতেও ঢোকে, সালাম দিয়েই ঢোকে, ঢোকার পরে শয়তান তারে দখল করে নেয়, বাড়ির ভেতরে শুধু এদিকে ওদিকে উকি ঝুঁকি দেয়। উনি বলেন 4000 নবীর খেদমত করে আমি এইটা পেয়েছি যে কারো বাড়িতে ঢুকলে উকি ঝুঁকি দেওয়া যাবে। কথা বুঝেছেন? অনেক মানুষ চালাকি করে আমি দেখি, বাড়িতে বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম। এটা দেওয়ার পরে জিজ্ঞাসা করে, করতে করতে বাড়ির ভেতরে প্রবেশ করে সব দেখা শেষ। না, এই চালাকি করা যাবে না, কোরআনের নিষেধ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। রাব্বুল আলামিন বলেন, হে নবী, ইমানদারদেরকে বলেন, নিজের ঘর হোক আর অন্যের ঘর হোক, সালাম দেওয়া অনুমতি ছাড়া কারো বাড়িতে যাওয়া, এটা আমাদের আজ সামাজিক জীবনে আছে। বলেন বলেন, এটা আল্লাহ যেন আমাদের মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। এটা অনেকেই হেলায় খেলায় নষ্ট করে, আমলটা করতে চায় না। না, এটা কোনো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনে আল্লাহ যেহেতু দিয়েছেন, বহু মানুষ এই ছোট্ট আমলটার ভেতরে, এরপরে আমি কিছু আয়াতের ব্যাখ্যা পড়ে তাফসিরে দেখেছি, আজ যারা নিজেদের স্ত্রীকে প্রথম 1 বছর, 1.5 বছর, 2 বছর ভালো লাগে, কিন্তু এরপরেই দেখি সংসার আর টেকে না, নিজের বউর চাইতে অন্যের বউ দেখলেই কেমন যেন ভালো লাগে। এরকম মানুষ দেশে নেই? আপনি আছেন এরকম? এই রোগ দেশে আছে না নেই বলেন তো?
প্রথম কিন্তু ভালোই লাগে। কালকেও একটা বিচার এসেছিল আমার কাছে, প্রায় রাত 10:30 পর্যন্ত এটার বিচার আমি করেছি। একজন মাওলানা, আমি নাম নিলাম না, উনি এসে ওনার স্ত্রী সহ দুইজনই এসেছে। স্ত্রীর অভিযোগ হচ্ছে যে এমপি সাহেব, এ স্বামী আমারে প্রথম বিয়ের 3 মাস 4 মাস 6 মাস 1 বছর খুব ভালোবেসেছে, কিন্তু এখন যেন আমার দিকে ওর আর মন নেই। মাওলানা আমারে আস্তে করে বলছে যে হ্যাঁ আসলে তো কথা একেবারে মিথ্যা না, প্রথম প্রথম ভালোই লাগতো, কিন্তু এখন আমার অন্যের বউ দেখলেই ভালো লাগে, আমারটা আর ভালো লাগে না। বললাম এইটা একটা রোগ, এ রোগের ঔষধ আছে না নেই? বলেন বলেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইলা আখিরি আয়াত। হে নবী, মুমিন পুরুষদেরকে বলেন তারা যদি এই দুইটা ঔষধ খেতে পারে, 1 নম্বরে আপনি চক্ষুকে নিম্নগামী করবেন, 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করবেন। হ্যাঁ, বহু ডাক আসবে, বহু ষড়যন্ত্র চক্রান্ত শয়তান বিছিয়ে রাখবে, এই দুইটা ঔষধ যদি কেউ মাত্র 1টা মাস একটু পালন করতে পারেন, আল্লাহর কসম আমি এই আয়াতের বিশ্বাস নিয়ে বলছি, আপনার নিজের বউ ভালো লাগবে, অন্যের বউ তখন আপনার কাছে খারাপ লাগবে। আপনি 1টা মাস একটু করে দেখেন, চক্ষুকে নিম্নগামী করবেন, যেটা দেখা যায় না ওইটা দেখবেন না, আর নিজের লজ্জা স্থানটা একটু বাঁচিয়ে রাখেন। 1 মাস 6 মাস 1 বছর না, 1 মাস যদি এভাবে একটু কন্টিনিউয়াস করা যায়, আল্লাহর সাহায্য আসবে। তখন আর এই হাজারো পরিবারে যে সংসার আজ ভেঙে যাচ্ছে, এইটাও বন্ধ হবে। এখানে যারা এরকম রোগী আমরা আছি, আমরা যেন রোগ মুক্ত হতে পারি, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। সত্যি করে বলেন তো, এরকম রোগ আছে কার? কোন এলাকায় ওয়াজ করতে আসলাম গো? এটা সব আল্লাহর ওলি। এরকম কোন রোগই তো এলাকায় নেই। এটা শুধু পুরুষের ক্ষেত্রে না, মেয়েদের ক্ষেত্রেও আজ হাজারো পরিবারে খালি ডিভোর্স ডিভোর্স আর ডিভোর্স চলছে, এই একটা মাত্র কারণে, নিজের চোখের হেফাজত নেই। 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করে না। স্বামী বাড়ি না থাকলে বহু মহিলা আছে আল্লাহকেও ভুলে যায়, স্বামীকেও ভুলে যায়। এই 2টা জিনিসের গ্যারান্টি একটু নেন। আমি আশা করছি আপনাদের আমাদের যেসব রোগটা আছে, এই রোগকে আল্লাহ পুরাপুরি নিরাময় করে দেবেন, বলেন আমিন। 3 নাম্বারটা বলছি, হযরত লোকমান বলেন আমি 3 নম্বরে পেয়েছি, খাবার যদি খেতে বসো একেবারে সব সাবাড় করে ফেলবা না। প্রতিটি নবী এই শিক্ষাটা আমি নবীর খেদমত করে পেয়েছি 4000 নবীর কাছ, তারা কোনোদিন যা খেতে বসেছে সব সাবাড় করেনি। এই জন্য প্রত্যেক নবীর বুক ছিল বড় আর পেট ছিল ছোট। আমরা এমন উম্মত, আমাদের কোনো বুক নেই, শুধু পেট। আমি সংসদে আমার ডাইনে বামে সামনে পেছনে যেখানেই তাকাচ্ছি শুধু ভড়ি আর ভড়ি, খালি আমারই ভড়ি নেই। আমার বামে যেটা ওইটাও ভড়িয়ালা, ডাইনে যেটা ওইটাও ভড়িয়ালা। নাম নিলাম না, আপনি দেখতে পাবেন কালকে পরশু দিনই কি ভড়ি গো। মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহ এদের ভড়ি দেখে তো মহিলারা লজ্জা পাবে, ছেলে মেয়ে হয় আমাদের আর ভড়ি হয় এর। কি পেট, আখেরি পেট। নবীদের এরকম পেট হয়নি কেন? কারণ নবীরা 3টা সুন্নাত আদায় করে খাবার খেতেন, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ হজম করার জন্য খালি রাখতেন। এই জন্য নবীদের পেট বড় হয়নি, বড় হয়েছে বুক। তাদের এই বুক বড় হওয়ার কারণে তারা জালেমদের সামনে মাথা নত করে নাই, সত্য বলতে ভয় পায় নাই। কথা বলছেন না কেন? আজ বাংলাদেশে আমাদের যদি সত্যি বুক থাকতো, আমি যেমন টার্গেট নিয়েছিলাম সংসদে, আমি যদি নির্বাচিত হতে পারি 100 দিনের ভেতরে আমি কুষ্টিয়ার সদর আসনে অন্তত 100 দিনের ভেতরে যতগুলো অফিস আদালত আছে সবগুলো জনবান্ধব করে তুলবো। আর এটা করতে গেলে আমি নিজেও জানতাম যে অনেকের মন পাওয়া যাবে না, কারণ যত বড় অফিসার সে তত বড় মুডে থাকে।
সবাই চায় যে আমারে সবাই জি হুজুর স্যার স্যার এটা করতেই থাক। চেয়েছিলাম যে ডিসি এসপি টিওনো ওসি সিভিল সার্জন সহ সরকারি যত প্রতিষ্ঠান আছে এগুলো যেন জনবান্ধব হয়, মানুষ যেন সেখানে যে ভয় না পায়। এই ভয় দূর করার জন্য খালি বারবার এখানে মানুষের সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করলাম। যেই কয়টা জিনিসে হাত দিলাম দেখি না শত্রু হয়ে গেছে। আমি নাম ধরেই বলছি, কুষ্টিয়ার এখন যারা দায়িত্বে আছে এই মানুষগুলো এখন আর আমাকে দেখতে পারছে না, কারণ এদের আতে অলরেডি ঘা লেগে গেছে। হাসপাতালে হাত দিলাম, হাসপাতালের যারা দায়িত্বে আছে এরা এখন আর রাজি না। প্রথম প্রথম বলতো যে হ্যাঁ খুব ভালো কাজ হচ্ছে। বাজারটা মনিটরিং করার জন্য এত অত্যাচার করে মানুষেরা। ম্যাজিস্ট্রেট নিয়ে একদিন গিয়ে দেখলাম 670 টাকা দিয়ে 570 টাকা দিয়ে মুরগি, দেশি মুরগি কিনেছে আর বিক্রি করছে 650 টাকা। ম্যাজিস্ট্রেটকে বললাম দেখেন তো সর্বোচ্চ লাভ করার কি আছে। উনি বলছে 18 থেকে 20 টাকা। একটা জিনিসে আপনি সর্বোচ্চ 18 থেকে 20 টাকা লাভ করতে পারবেন, আর ও লাভ করছে 1 কেজিতে 80 টাকা। বলতে গেলাম আমি কালার হয়ে গেছি। বলছে এইটা এমপির কাজ না। মাদকের ওখানে গিয়ে 27 জনের লিস্ট করলাম পুরা কুষ্টিয়ার ওই পাড়াতে, যে এদের দ্বারা সমাজ পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। ও আল্লাহ, পরে দেখি যাদের কাছে নালিশ দিয়েছি সেই তাদের কাছে টাকা খায়। ওরা রাতের বেলা এসে আমারে বলছে হুজুর আপনি আমাদের নাম পাঠিয়েছেন থানায়, ও থানার বাবুরে ডাকেন। ওদের রাতের বেলা সিভিল পোশাকে এসে মাল নিয়ে যায়। আমি নালিশ দেবো কার কাছে? এখন তাদের কাছেও খারাপ যে হ্যাঁ এইটাও এমপির কাজ না। হাসপাতালে কাজ নেই, বাজারে কাজ নেই, মাদকে আমার কাজ নেই। আমার কাজ কোথায়? খালি বসে বসে জিকির করব। এই মানুষগুলো এখন শত্রু হয়ে যাচ্ছে। যে লোকটা একটু বন্ধু মতো ছিল সাবেক ডিসি, তারে অলরেডি শত্রুতা করে তাড়িয়ে দিয়েছে, কুষ্টিয়া থেকে বদলি করে দিয়েছে। এত বড় অপরাধ করার পরও কোনো অনুশোচনা তাদের নেই। এই মানুষগুলো বুক উঁচু করে মাইকের সামনে বলে আমাদের কথা শোনে না, এই জন্য তাকে আমরা বদলি করে দিয়েছি। লজ্জা। আমি ওই দিনই স্ট্যাটাস দিয়েছিলাম যে সৎ, যোগ্য এবং ভালো মানুষের কদর বাংলাদেশে নেই। যে যত বড় দুর্নীতিবাজ সে এই দেশের তত বড় হিরো। দেশের একেবারে 12টা বাজিয়ে দিচ্ছে যারা, তারাই নাকি এই দেশের এখন সর্বোচ্চ জায়গায়। আমার ভাইরা, আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম এগুলো আমি পালন করবই, কারণ আমি কোরআনে কারিম থেকে এটা জানি দুনিয়ার সবাই যদি আমার শত্রু হয়ে যায়, আমি যে বুক বড় করেছি, বুক মানে এই বড় বুক এইটার বলে না, এ বুকের ভেতরে আল্লাহ যে সৎ সাহস দিয়েছে, আমার কুষ্টিয়ার যারা দায়িত্বে আছে এরা কেন সারা পৃথিবী আমার বিরুদ্ধে চলে গেলেও ডোন্ট কেয়ার, কিছু মনে করি না। নির্বাচনের আগে যেই কথাগুলো মাওলানা হোসাইন একটা টাচ দিয়েছিল, এত বেশি শত্রুতা বাংলাদেশে কোন এমপির বিরুদ্ধে কেউ করে নাই। আমার একেবারে সেই 11 সাল থেকে শুরু করে কাটছাট ভিডিওগুলো এনে 64 জেলায় ওরা 64টা মামলা পর্যন্ত দিয়েছিল কে দিয়ে? আমি একটা উদাহরণ দিতে গিয়ে 8 জনের নাম বলেছিলাম, তার ভেতরে আরাফাত রহমান, ওনার নামটাও ছিল। ওনার নামের ওই শেষে যে দুটো শব্দ আছে, ওই শব্দটাকে আমি বলেছিলাম এটা যদি কয়কার না দিয়ে কেউ কয়হস্যু দেয় তাহলে পাল্টিয়ে যায় নামটা। এইরকম আরো 8টা নাম বলেছিলাম, সেগুলো বলে নাই। এই 15 সেকেন্ডের ভিডিও ছেড়িয়ে 64 জেলায় 64টা মামলা দিয়েছে। ওরা মনে করেছিল মামলা দিলে মনে হয় এ বসে যাবে। আরে ভাই, আমি তো আয়না ঘরে থাকা মানুষ। জেল ও তো আমার কাছে শ্বশুর বাড়ি মনে হয়। আয়না ঘরে থেকে আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম 3 বছর, খেয়ে না খেয়ে আমি ঝুলেছিলাম প্রায় 11 ঘন্টা।
মাথা নিচের দিকে, পা উপরের দিকে দিয়ে। আর আপনি আমার এখন ভয় দেখাচ্ছেন মামলা ও ছাতা তো আমি গুলিয়ে খেয়ে ফেলবো। এই জন্য আমাদের বুক বড় করা লাগবে ভাই। মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ ভাই আমার বড় ভাই, আমি চাই আমাদের বুক যেন এরকম বড় হয় নবীদের মতো। প্রতিটি নবীর বুক ছিল বড়, তার মানে বুকের ভেতরে সাহস ছিল, আর পেট ছিল একেবারে ছোট। আজ বাংলার আলেম ওলামাগুলো যদি আমরা বুক বড় করতে পারতাম, বুকের সাহস নিতে পারতাম, আমার মনে হয় রাম বাম আর জেনারেল মানুষগুলো আলেমদের কদর আরো বেশি করত। এ দোষ শুধু আমাদের নিজেদেরই। আমি বুক বড় বলতে কিন্তু শুধুমাত্র একেবারে ডোনাল্ড ট্রাম্পের মতো এভাবে বুক বড় বোঝাইনি। এর ভেতরে সাহস লাগবে, ঈমান লাগবে। হযরত লোকমান বলেন, আমি নবীদের কাছে 4000 নবীর কাছে এইটা পেয়েছিলাম, 4 নম্বরে পেয়েছি। প্রত্যেকটা নবীর কাছ থেকে যে কথা বলতে হলে হিসাব করে বলা লাগবে। কত মানুষ আজকে কথা বলছে দেখেন, হিসাব নেই। কত মন্ত্রী আজ কথা বলছে, তেল দিতে পারে না, একটু সরি বলবে না, হাইটে চলাফেরা করতে পারেন না, শরীর ভালো থাকবে। মানে মাথা থেকে পা পর্যন্ত পিটানো দরকার শয়তান। কালকের দিন পরে তো দেখা হবে না, কারণ আমার পাশেই সিট, ওই সামনে তাকালে দেখা হবে। আমি জিজ্ঞাসা করবো চোখে চোখে যে আপনি একটা কথা বললেন, তেল দিতে পারেন না, সরি বলবেন না। বলছে হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে। সংসদের মেন গেট থেকে ভেতর পর্যন্ত এতটুকু পথ উনি হেঁটে আসে না, গেটে নামে, এরপরও মানুষের ঘাড়ে হাত দিয়ে যায় ভেতরে। আর সে যদি এই কথা বলে, কথা হিসাব নিকাশ করে বলা দরকার না? গতকালকে একজন এক কথা বলে, অলরেডি সারা দেশে এখন 92% মুসলমানের কলিজায় অন্তত রক্তক্ষরণ হচ্ছে, যদিও মুসলমান দাবি করে থাকে। উনি বলেছে ধর্মভিত্তিক রাজনীতি, ধর্ম কায়েম করার জন্য এই দেশে মুক্তিযুদ্ধ হয়নি। হয়েছে কিসের জন্য? ধর্ম যদি না থাকে দেশে, শুধু ইসলাম ধর্ম বলছি না, প্রত্যেকটা ধর্ম, কোন ধর্ম খারাপ কিছু করতে বলে না। ধর্ম যদি না থাকে আপনি কিভাবে থাকবেন, কোন পরিচয়ে থাকবেন বলেন? সুতরাং কথা যারা বলবেন হিসাব করে বলবেন। 5 নম্বরে উনি বলেন, আমি পেয়েছি নবীদের কাছ থেকে সব সময় আল্লাহকে সঙ্গে রাখা লাগবে। 6 নম্বরে আমি পেয়েছি এই পৃথিবীতে কবরের চিন্তা করা লাগবে। 7 নম্বরে আমি 2টা জিনিস অর্জন আর 2টা জিনিস বর্জন পেয়েছি। 7 নম্বরে পেয়েছি সব সময় মানুষ যেন অন্তত মরা লাগবে এই চিন্তাটা মাথায় নিয়ে ঘোরে। যখনই চিন্তা হবে যে মরা লাগবে, ওর দ্বারা দুর্নীতি করা সম্ভব না। সর্বশেষ আমি 8 নম্বরে প্রত্যেক নবীর কাছে এটা পেয়েছি যে জীবনে আমাদের যেন কোনো বিষয়ে অহংকার না আসে। আল্লাহ পাক এই 8টা জিনিস 4000 নবী এগুলো শিখিয়েছে। উনি বলেন হাসাল তো আমি হাসিল করেছি, পেয়েছি মিনহুম এই নবীদের কাছ থেকে সামানিয়াতা আশিয়া, এই 8টা জিনিস কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা আসবে তারা যেন এই 8টা জিনিসকে ফলো করে চলতে পারে, আমরাও যেন পারি। বলেন আমিন। ওমা ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আল্লাহর কোনো লাভ নেই, এভাবে শুকরিয়া আদায় করে চলতে পারলে লাভ আমাদেরই। কারণ আমার আল্লাহ 2টা নাম এখানে দিয়েছেন, গনিয়্যুন হামিদ, উনি মুকাফেক্কিহীন এবং প্রশংসিত। আমরা যদি কেউ দুনিয়ায় প্রশংসা আল্লাহর না করি, আল্লাহর ক্ষমতা হারিয়ে যাবে। বলেন বলেন। সুতরাং আল্লাহ পাক সম্মানিত উপস্থিতি, মাহফিলের আজীবন দাতা সদস্য করার জন্য ওনারা আপনাদের আহ্বান জানিয়েছেন। সর্বনিম্ন 1000 টাকা। এটা যেহেতু কিয়ামত পর্যন্ত অন্তত আশা করছি চলবে। ওনারা আর কয়দিন, ওনারা নাই, মুরব্বী নাই আর 20 বছর, সাইফুল্লাহ ভাই নাই আর 50 বছর, এরপরেও তো চলবে। এটা না চলবে না, কিয়ামত পর্যন্ত আশা করছে এটা চলবে। যারা আপনাদের পরবর্তী প্রজন্ম আসবে তারা যেন এই দাতা হয়ে থাকে।
আমরাও বিভিন্ন জায়গায় অলরেডি দাতা হয়ে আছি, আমার যতটুকু সমর্থ আছে। আপনারা সর্বনিম্ন 1000 টাকা করে, আমার মনে হয় যদি 313 জনের একটা টার্গেট আছে না, ওই রকম থাকলে 3 লাখ 3.5 লাখ টাকা এমনি উঠে যাবে। আপনারা এই কাজটা করে যাবেন এখানে যারা আছেন, যদি পারেন। এখন নাকুনান্না মিনাল খাসিরিন। হে বিশাল আসমান জমিনের মালিক, রাত 12টা বাজে, তাহাজ্জুদের সময় আরম্ভ হয়ে গেছে। বগুড়া জেলার আদমদিঘি থানায় আমরা বসে আছি। হাজার হাজার বান্দা বান্দি আমরা এই গভীর রজনী পর্যন্ত কোরআনের কিছু কথা শুনেছি। যতটুকু শুনেছি আল্লাহ এতটুকু তুমি আমল করার তৌফিক দাও। 4000 নবী থেকে তোমার বান্দা হযরত লোকমান যে শিক্ষাগুলো পেয়েছিলেন তিনি আমাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছেন। আমাদের প্রত্যেকের জীবনে 8টা শিক্ষা তুমি বাস্তবায়ন করে দাও। এ বিশাল আয়োজনে যদি খুশি হয়ে থাকো, সওয়াবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঘুমিয়ে গেল আল্লাহ কবরে এদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার বান্দা তোমার গোলাম আব্দুল হাই, তোমার নামের সাথে নাম আছে মোহাম্মদ সাইফুল্লাহ। তার জীবনের যত ভালো কাজ আছে এগুলো কবুল করো। অন্যায় যদি মানুষ হিসাবে যেগুলো করেছে আল্লাহ তুমি মাফ করে দাও। তার শ্রদ্ধাভাজন পিতা আজকের মাহফিলের সভাপতি মুহাদ্দিস আনম আকরাম হোসাইন, আল্লাহ তার সম্মান মর্যাদা তার আকরাম আরো বাড়িয়ে দাও। আমাদের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্যকে কবুল করো। যত আলেম ওলামা এখানে এসেছে, মাওলানা গোলাম রব্বানী, মাওলানা হোসাইন মাহফুজ সহ প্রত্যেকটি আলেমকে আলেম হিসাবে কবুল করে নাও। আমাদের জীবনের যাদের অভাব আছে দূর করে আমাদের স্বভাবগুলো মুহাম্মদ রাসূলুল্লাহর মতো বানিয়ে দাও। সম্মানিতা মা বোন যারা এসেছে আল্লাহ তুমি তাদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। স্বামী সংসারে যাদের অশান্তি আছে শান্তি দান করো। অনেক পরিবারে শান্তি নেই, শান্তির লেশ পাত্র নেই, পরিবারটা জাহান্নামের মতো লাগে। আল্লাহ মেহেরবানি করে তোমার সালাম নামের খাতিরে পরিবারে শান্তি দিয়ে দাও। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, এই এলাকার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, কি সুন্দর সুন্দর প্রতিষ্ঠান করেছে, তারা দেখলেই চোখটা জড়িয়ে যায়। রব্বুল আলামিন, যারা কবরে আছে এদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। মিডিয়ার যে ভাইরা কোরআনের কথাগুলো সঠিকভাবে প্রচার করে এদের জীবন তুমি পরিচ্ছন্ন করে দাও। আগামীকাল এখানে অনুষ্ঠান হবে, তোমার বান্দা বান্দীদের যাওয়া আসা সহজ করে দিও। এই মাহফিলটা তুমি হেদায়েতের জারিয়া হিসাবে কবুল করে নিও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। জীবনের শেষ কথা যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।